এই আন্দোলনে থেকে এই আন্দোলনে একটি বিশৃঙ্খলা তৈরি করার জন্য, সহিংসতা তৈরি করার জন্য ছাত্রলীগের নেতা কর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে, তারা কোনো ধরনের সংঘর্ষে যায়নি। আজকে আপনি দেখেন যে বিজয় ৭১ হলে কোনো কারণ ছাড়া আক্রমণ করা হয়েছে, ১৪ সালে আক্রমণ করা হয়েছে। আমাদের ঢাবির হলগুলোতে যে ছাত্রলীগের নেতা কর্মী আছে, আমরা ফু দিলে ৫ মিনিটে টিকতে পারবে। আমরা ফু দিলে ৫ মিনিটে ক্যাম্পাসে দাঁড়ানোর কারো সামর্থ্য নাই। আমরা ধৈর্য ধরেছি, আমরা কোনো ধরনের সংঘর্ষ চাইনি, আমরা যেতে চাই না। আমাদেরকে বারবার আমাদের নেতা কর্মীদের উস্কে দিচ্ছে, আমাদের কর্মীদের উপর হামলা করা হচ্ছে। আমরা খুব দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলতে চাই যে এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, আজকে 5 মিনিটে আমরা বের করে দিচ্ছি, আর প্রতিদিন কিন্তু ঘর থেকে আমরা ধরে নিয়ে আসবো। আমরা এটা সাবধান। এবং ছাত্রদল আর জামাত যারা আছে, ওদেরকে আমরা রাজনৈতিক ভাবে যুগে যুগে আমরা পরাজিত করেছি। রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন তারা কোনো কিছু করতে পারে নাই, এটাও করতে পারবে না। সাধারণ শিক্ষার্থীদের আমরা বলবো, আপনারা আন্দোলন থেকে সরে যান। আপনারা 20% সরে গেলে 80% দেয় দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের কিভাবে মোকাবেলা করতে হয় এটা ঢাকা বিশ্ব ছাত্রলীগ জানে। আমাদের 3 থেকে 4 জন নেতাকর্মী আহত হয়েছে, ব্লিডিং হয়েছে, এবং এর বাইরে অন্যান্য নেতাকর্মী আহত হয়েছে, এবং আমাদের নেতাকর্মীদের সর্বপ্রথম অ্যাটাক করা হয়েছে। আপনি জানেন ওইখানে সাধারণ শিক্ষার্থী না ছাত্রদলের কর্মী, আপনি বলতেছেন সাধারণ শিক্ষার্থী, আমি বলতেছি এগুলো স্ট্রাইকের কর্মী, শিবিরের কর্মী। আপনারা যারা গণমাধ্যম, আপনারা অন্ধ হয়ে গেছেন। আপনারা এই আন্দোলনের মধ্যে সাধারণ শিক্ষার্থী দেখতেছেন, এই আন্দোলনের সাধারণ শিক্ষার্থী 10% থেকে 20%, বাকি 80% অ্যাক্টিভিস্ট ছাত্রদলের শিবিরের। বিকজ ছাত্রদল শিবিরে এখন কোনো এজেন্ডা নাই। 28 অক্টোবরের পর তারা গর্ত করে ঢুকে পড়ছে। এখন তারিখ যে আপনি আহ্বান জানাইছে, আপনারা তো এটা ফলো করে বলেন নাই। তারিখ যে আহ্বান জানাইলে কি ছাত্রদলের নেতা কর্মীরা আসবে না? তারিখ যে আহ্বানে এখানে সব ছাত্রদলের নেতা কর্মীরা ঢুকছে, শিবিরের নেতা কর্মীরা ঢুকছে, এবং ওরাই বিশৃঙ্খলা চালাচ্ছে। আমরা ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থী চিনি, ওরাই কাজ করবে। এখানে এটা পুরোপুরি পলিটিক্যাল আন্দোলন হয়ে গেছে। এটা ছাত্রদল শিবির বার্তা ছাত্রলীগ হয়ে গেছে। এখন এই জায়গায় আমরা থাকতো।